আমি প্রথমে আমার ভিডিওর সামনে আপনার সামনে আকাশের ছবিটা তুলিয়া ধরছি। কারণ এই যে সকালটা বেলা হইছে, আজান হওয়ার পরে যে দিনটা আমরা পাই, আল্লাহ তাআলা দিন এবং রাত দুটা জিনিস তৈরি করছেন। হয়তো রাত আমাদের আরামের জন্য করছেন, দিন করছেন আমাদের কাজকর্মতে মনোযোগ বা কাজকাম করার জন্য। এই দুইটা দিক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছেন। তদ্রূপ প্রতিদিন সকাল হইলে আমরা আকাশটা সুন্দর একটা রঙে রঙ্গিত দেখি। তাই আমি প্রথম দিকে আপনাদের সামনে আকাশটা তুলে ধরলাম। তদ্রূপ আমাদের বাংলাদেশ সুন্দর একটা জাগ্রত হয়েছে, যেগুলা আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমেই হয়েছে। আবার আমরা সুন্দর একটা বাংলাদেশ পাইছি। কিন্তু এই বাংলাদেশ পাইলে কী হইব? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে মানুষগুলো আছে যারা রাজনীতির জন্য নির্বাচন করে, নিজের পদ পদবীর জন্য, নিজের আসন তৈরি করার জন্য রাজনীতির লোভ লালসা যাদের ভিতরে তৈরি হয়ে গেছে, ওরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। কারণ ওদের লোভ হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের অর্থনীতি ব্যবহার করে, বাংলাদেশের বাণিজ্য কেন্দ্রকে ব্যবহার করে ওরা নিজের প্যাকেট ভরা আর নিজের টাকা দিয়ে অন্য দেশে ভোগবিলাসিতার জীবনযাপন করা, এটাই তাদের মূল কাম্য হয়ে দাঁড়াইছে। আর বাংলাদেশের সাধারণ মানুষ যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, মাটি খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক বা বিভিন্ন কর্মে যারা জড়িত আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব অসহায় ফ্যামিলি, ওদের জন্য এই বাংলাদেশ। আপনি দেখেন, চিন্তা করে, এই বাংলাদেশের জন্য যতজন মানুষে প্রাণ দিয়েছে, প্রতিটা মানুষ হচ্ছে অসহায় মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ। আর যারা ছাত্র, যারা সঠিকভাবে লেখাপড়া করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে বা বাংলাদেশের জন্য জীবন দেয়, যারা যুদ্ধর ইতিহাস পড়েছে, যুদ্ধ সম্পর্কে জানছে, যে একটা বাংলাদেশ শুধু নাম নয়, প্রতিটা মানুষের হৃদয়করণ, রক্তকরণের জন্য এই বাংলাদেশ হয়েছে। তো এই চিন্তা ধারণা যারা করে, তারাই কিন্তু এই বাংলাদেশের জন্য জীবন দিছে, বাংলাদেশকে সুস্থ রাখার জন্য তাদেরই জীবন দেওয়া হয়েছে। আর যারা নির্বাচনের জন্য এত পরিমাণ পাগলামি করতেছে, এত পরিমাণ হতাশ হয়েছে, এরা নির্বাচন করবেটা কি? এরা নির্বাচনের উদ্দেশ্যটা কী বা ওরা নির্বাচন করবেটা কি? এটাই আপনারাই ভালো বুঝতে পারবেন। যে ছাত্রটা কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয়েছে, সে হাদিবাইকে এই বাংলাদেশের একটা অবদান, এই বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশেরই গর্ব। সে এমন একটা মানুষ, সাধারণ মানুষ থেকে সে একটু যদি উপরও লেভেলে আসতে চায়, সে তার যোগ্যতা সম্পূর্ণ হয়ে আসতেছে। কিন্তু তার বিপরীত মানুষগুলা তাকে মেরে ফেলার জন্য গুন্ডা বাড়া করেছে, যারা হেলমেট লাগিয়ে তাকে লুকিয়ে লুকিয়ে হত্যা করার চেষ্টা করেছে এবং তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওরা হচ্ছে কাপুরুষের জাত, যারা পিছন দিকে গুলি করে মারার চেষ্টা করে, ওরা হচ্ছে কাপুরুষ। যারা সত্যিকারের পুরুষ, যাদের এই মুখামুখি, একজন আরেকজনের সামনাসামনি মুখামুখি করার ক্ষমতা রাখে না, ওরা জন্মগতভাবে সমস্যা আছে। কারণ যদি কাউকে মুখামুখি সংঘর্ষ করতে চাও, তাহলে তার সামনে আসো, দেখা যাবে যে আপনার কতটুকু শরীরে রক্তকরণ হয় বা কতটুকু আপনি সামনে টিকতে পারেন, এইটাই বোঝা যাবে। কিন্তু এটা না করে পিছন দিকে গুলি করা, লুকিয়ে হেলমেট পরিয়ে, এটা হচ্ছে কাপুরুষের পরিচয়। আমি এটা বলতে চাই না যে ও কেন গুলি করছে, এটাই হলো বিষয়। যে সে আমাদের এই হাদিভাইকে গুলি করছে তার বিপরীত দল হিসেবে, অথবা তার শত্রু, অথবা সে এই বাংলাদেশের কিছু করতে চাচ্ছে, ওরা করতে দিচ্ছে না, অথবা তার দলের বিপরীত কিছু বলছে,
এজন্য অথবা এই বাংলাদেশকে এগিয়ে নেওয়াটা তার পছন্দ নয়, অথবা তাদের বিরুদ্ধে কথা বলছে, এজন্য একজন মানুষকে মেরে ফেলবে, এটা কোন নীতিতে আছে? আপনাকে যদি আমি কথার মাধ্যমে আপনাকে আটকে দিতে পারি, আপনি আমাকে কথার মাধ্যমে আটকে দেন। আপনি আপনার যুক্তিতে আমাকে আটকে দেন, আমি আমার যুক্তিতে আপনাকে আটকে দিব। এটাই হচ্ছে আপনার তর্ক বিতর্ক, বা এটাই হচ্ছে আপনার জ্ঞানের উপলব্ধি, যে আপনার কতটুকু জ্ঞান আছে বা আপনি কতটুকু জানেন আর আমি কতটুকু জানি, এই বিষয়টা। কিন্তু এখানে তো মারামারি বিষয়টা কেন আসবে? কেন আপনারা হাদিকে মারার জন্য এত চেষ্টা করলেন বা মারলেন কেন? এটাই তো বিষয়। জীবন এমন একটা জিনিস, এটা আপনার দেওয়া জিনিস নয়, আমার নিজের তৈরি করা জীবন নয়। এটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন, দান করেছেন, সৃষ্টি করেছেন। একজন মানুষকে হত্যা করা কতটুকু অপরাধ, সেটা আপনারা যারা প্রয়োজন বা আপনারা জানেন। এজন্য বলতেছি, দেশের মানুষকে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করুন। এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ভালো।